বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন, আপনি এই পৃথিবীতে দাঁড়িয়ে আছেন, চারপাশে কোটি কোটি মানুষ, বিশাল শহর, পাহাড়, সমুদ্র। আমাদের কাছে এগুলো অনেক বড় মনে হয়, কিন্তু যদি আমরা পুরো ব্রহ্মাণ্ডের দিকে তাকাই, তাহলে বুঝতে পারব আমরা আসলে কতটা ছোট। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব এই অসীম মহাবিশ্বের মধ্যে মানুষের আসল অবস্থান কোথায়। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে। সংখ্যাটা শুনতে বিশাল মনে হলেও বিজ্ঞানীরা বলেন, যদি সব মানুষকে একসাথে দাঁড় করানো হয়, তাহলে তারা একটি বড় শহরের মধ্যেই জায়গা পেতে পারে। এবার ভাবুন, সেই মানুষে ভরা পৃথিবীটাই মহাবিশ্বে কত ছোট। আমাদের পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। এটি আমাদের কাছে বিশাল মনে হয়, কিন্তু পৃথিবীর তুলনায় আমাদের চাঁদ অনেক ছোট। চাঁদের ব্যাস প্রায় 3,470 কিলোমিটার। চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,48,000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই দূরত্ব এত বেশি যে এর মাঝখানে পুরো সৌরজগতের সব গ্রহকেই সাজিয়ে রাখা সম্ভব। এখন আসি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটির দিকে, সূর্য। সূর্য ছাড়া পৃথিবীতে কোনো জীবনই সম্ভব না। কিন্তু সূর্যের আকার কেমন? সূর্যের ব্যাস প্রায় 14 লাখ কিলোমিটার। এত বড় যে এর ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। ভাবুন তো, আমরা যে পৃথিবীতে বাস করছি সেটি সূর্যের তুলনায় কত ক্ষুদ্র। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। এর ভেতরে প্রায় 1300টি পৃথিবী ঢুকে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সূর্যের ভেতরে আবার প্রায় 1000টি বৃহস্পতিও ঢুকে যেতে পারে। এখন একটু আমাদের পুরো সৌরজগতের কথা ভাবি। সূর্য থেকে শুরু করে নেপচুন পর্যন্ত দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। আর প্লুটো পর্যন্ত ধরলে সৌরজগৎ আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এই বিশাল সৌরজগতে রয়েছে 8টি প্রধান গ্রহ, কয়েকটি বামন গ্রহ, লক্ষ লক্ষ গ্রহাণু এবং কোটি কোটি ধূমকেতু। কিন্তু এত বড় সৌরজগৎ মহাবিশ্বের তুলনায় খুবই ছোট, কারণ মহাকাশে এমন অনেক তারা আছে যেগুলো আমাদের সূর্যের থেকেও 1000 গুণ বড়। উদাহরণ হিসেবে ধরা যাক বেটেলজিউস নামের একটি তারা। এই তারাটি এত বড় যে এর ভেতরে কোটি কোটি সূর্য ঢুকে যেতে পারে। আরও বড় একটি তারা হল আইসকিউরে। এটি বর্তমানে পরিচিত সবচেয়ে বড় তারাগুলোর একটি। এই তারাটিকে যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে রাখা হয়, তাহলে এর আকার প্রায় শনি গ্রহের কক্ষ পর্যন্ত পৌঁছে যাবে। ভাবুন, আমাদের পুরো সৌরজগতই যেন তার ভেতরে হারিয়ে যাবে। কিন্তু এই বিশাল তারাগুলো একা নয়, এরা সবাই মিলে তৈরি করেছে বিশাল গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। এটি প্রায় 1 লক্ষ আলোকবর্ষ বিস্তৃত। একটি আলোকবর্ষ মানে হল আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। তাই বুঝতেই পারছেন এক আলোকবর্ষ কত বিশাল দূরত্ব। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভেতরে রয়েছে প্রায় 400 বিলিয়ন তারা। এই কোটি কোটি তারার মধ্যে আমাদের সূর্য মাত্র একটি সাধারণ তারা। আর সূর্যের চারদিকে ঘুরছে ছোট্ট একটি গ্রহ, আমাদের পৃথিবী। এখন প্রশ্ন হল, আমাদের গ্যালাক্সি কি মহাবিশ্বের সবচেয়ে বড়? উত্তর হল না। আমাদের সবচেয়ে কাছের বড় গ্যালাক্সি হল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এটি মিল্কি ওয়ের থেকেও প্রায় 2 গুণ বড়। এর ভেতরে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন তারা। আর বিজ্ঞানীরা অনুমান করেন, দৃশ্যমান মহাবিশ্বে রয়েছে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি। প্রতিটি গ্যালাক্সির ভেতরে আবার কোটি কোটি তারা এবং গ্রহ রয়েছে। পুরো দৃশ্যমান মহাবিশ্বের বিস্তার প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এই বিশাল সংখ্যাটা বোঝা প্রায় অসম্ভব, কারণ আলো যদি 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার ঘুরে ফেলতে পারে, তবুও এই দূরত্ব পার হতে তাকে বিলিয়ন বছর সময় লাগবে। এখন একটু নিজের দিকে তাকান। এই অসীম মহাবিশ্বের মধ্যে আমরা কোথায়? আমরা বাস করি একটি গ্যালাক্সির মধ্যে, একটি ছোট সৌরজগতে, একটি সাধারণ তারার চারপাশে, একটি ছোট গ্রহে। আর সেই গ্রহের উপর 200টি দেশের মধ্যে আমরা মাত্র একজন মানুষ। তবুও আমরা অনেক সময় নিজেদের খুব গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু ইতিহাস আমাদের অন্য কথা বলে। আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমন এক প্রজাতি ছিল যারা প্রায় 10 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। তারা ছিল বিশাল আকারের, শক্তিশালী এবং পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী প্রাণী। হ্যাঁ, তারা ছিল ডাইনোসর। কিন্তু মাত্র একটি বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তাদের পুরো প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। যদি এমন একটি ঘটনা আবার ঘটে, তাহলে মানুষের অস্তিত্ব এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই কারণেই মহাবিশ্ব আমাদের একটি বড় শিক্ষা দেয়। এই অসীম মহাবিশ্বের সামনে আমরা কেউই খুব বড় কিছু নই। আমরা সবাই এই বিশাল মহাবিশ্বের একটি ছোট্ট অংশ মাত্র। কিন্তু এখানেই একটি রহস্য রয়েছে। এত বড় মহাবিশ্বে কি শুধু পৃথিবীতেই জীবন আছে, নাকি কোথাও দূরে আরও সভ্যতা রয়েছে? বিজ্ঞানীরা এখনও এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। হয়তো একদিন আমরা জানতে পারব এই মহাবিশ্বে আমরা একা নই। আর যদি সত্যি আমরা একা হই, তাহলে সেটাও সমানভাবে ভয়ঙ্কর।
কারণ এত বিশাল মহাবিশ্বে একমাত্র জীবন্ত গ্রহ হওয়া মানে আমরা সত্যিই একা। বন্ধুরা, এই বিশাল মহাবিশ্ব আমাদের একটি কথা মনে করিয়ে দেয়, আমাদের জীবন ছোট হলেও এর মূল্য অনেক বড়। তাই অহংকার নয়, বরং জ্ঞান আর কৌতূহল নিয়েই এই মহাবিশ্বকে জানার চেষ্টা করা উচিত। আপনার কি মনে হয়, এই বিশাল মহাবিশ্বে মানুষ সত্যিই বিশেষ কিছু? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।